সুবহানাল্লাহ। এই নিয়ামতের প্রশংসা যদি আমরা করি, আল্লাহর প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু পাঠিয়েছেন সব কিছু মানুষের জন্য নিয়ামত। আমার আল্লাহ আসমান বানিয়েছে কুম্বি ইজনিল্লাহ বলে, জমিন বানিয়েছে আমার আল্লাহ তাবারক তাআলা, ফেরেশতা বানিয়েছে আমার আল্লাহ, সব কিছু বানিয়েছে ইশারার মাধ্যমে। কিন্তু বেরাদার, আমরা মানুষ, আমাদেরকে আমার আল্লাহ তাবারক তাআলা কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা আপনার কুদরতি হাত দ্বারা বানিয়েছে। আজকে যে মানুষকে সর্বসেরা করে বানাইলো, আজকে যে মানুষকে সর্বশক্তিমান করে বানাইলো, আজকে যে মানুষকে আপনার সুন্দর করে বানাইলো, আজকে ওই আল্লাহ তাবারক তাআলার সঙ্গে নাফরমানি আমরা মানুষই করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে কালো আছে, ফর্সা আছে, জগতের মধ্যে আপনার কত রকমের কত প্রকারের মানুষ আছে। আমরা একজন মানুষ অপরজন মানুষকে দেখে আমরা ঘৃণা করি। আজকে একজন মানুষ অপরজন ন্যাংরা মানুষকে দেখে ঘৃণা করি। আজকে আমরা একজন মানুষ ভালো মানুষ অপরজন মানুষের আপনার অসুখ বিসুখ দেখে আমরা ঘৃণা করি। কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে, আমি যাকে কালো করে বানিয়েছি, আমি যাকে ন্যাংরা করে বানিয়েছি, আমি যাকে হ্যান্ডিক্যাপ করে বানিয়েছি, সে মানুষের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেমনই হোক না কেন জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলার কাছে সকল মানুষ সমান, সকল মানুষই আপনার মনোনীত, সকল মানুষই ভালো। এই জন্য আমার আল্লাহ বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে, তোমাদের মধ্যে যারা মুমিনত্ব অর্জন করে, যারা মুমিনত্ব অর্জন করে সালিহা সালিহিন হয়ে যায়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা মানুষকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মানুষকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। আবার কিছু মানুষকে আপনার টাকাও দেয়নি, পয়সাও দেয়নি, অতি গরিব করে বানিয়েছে। এক বেলা খেতে পায়, আর এক বেলা খেতে পায় না। এইরকম মানুষ জগতের মধ্যে আছে। আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি তোমাকে টাকা দিয়েছি বলে আত্ম অহংকার করিও না, আমি তোমাকে সম্পদ দিয়েছি বলে তুমি আত্ম অহংকার করিও না, আমি তোমাকে সোনা মনে মুক্তা দিয়েছি বলে তুমি গর্ববোধ মনে করিও না। কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারি, বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এই জন্য কবির ভাষায় বলছে, নদীর কোল ভাঙে কোন করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যে বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আমার আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। এই জন্য আপনি অহংকার করবেন না, কারণ অহংকার একমাত্র পতনের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় আল্লাহ দুম্বা দিয়েছিল, ওট দিয়েছিল, জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, সম্পদ দিয়েছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল। একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখের দিকে তাকাইলে তিনি সম্পদা, তিনার জমি, তিনার সম্পদ দেখতে পাইতেন। পেছনের দিকে তাকাইলে যত ওট দুম্বা ছিল সকল কিছুই তিনারই ছিল। এই রকম সম্পদের মালিক যখন হয়ে গেলেন, হযরত জিবরিল আমিন আল্লাহ দরবারে বললেন, আল্লাহ গো, আপনি নিজেই বলেছেন যে মানুষকে আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, ধন দেয়, সম্পদ দেয়, আজকে ওই মানুষ নাকি আল্লাহর উপাসনার মধ্যে, আল্লাহর উপাসনা করতে গাফলতি তাদের আসে, তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত গাড়ি, আপনার এত উট, এত দুম্বা, এত সম্পদ আপনি দিয়েছে, না জানি কিঞ্চিত পরিমাণ যদি অহংকার চলে আসে, আল্লাহ
সব কিছু বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল তুমি কি পরীক্ষা করতে চাও? বলে আল্লাহ গো আপনি যদি অর্ডার দেন আমি পরীক্ষা করতে চাই। বলে যাও যাও জমিনের মধ্যে চলে যাও। আর জমিনের মধ্যে যাওয়ার পরে আমার পয়গম্বর আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি পরীক্ষা করে নাও। জগতের মধ্যে হযরত জিবরিল আমিন আসিলেন, আসার পরে একটা জঙ্গলের মধ্যে বসে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পাশে যেন বাবা দুম্বা নিয়ে বসে আছে। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম যেন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই শব্দটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে গেল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হযরত জিবরিল আমিনের কাছে আসলেন। আসার পরে বলে কে গো, তোমাকে আগে কখনো দেখি না, তোমাকে এইরকম মানুষ আগে কখনো আমার কাছে আসো না, আজকে হঠাৎ করে তোমাকে দেখতে পাই আর তুমি আল্লাহর প্রশংসা আদায় করো। আজকে তুমি আল্লাহর প্রশংসা তো সুন্দর ভাবে করেছো। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার বড় পছন্দ হয়েছে, আমাকে বড় খুব সুন্দর লেগেছে। ওগো আল্লাহর বান্দা তুমি আরো একবার আল্লাহর প্রশংসা করো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলে শোনো গো, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করছিলাম আমি আমার জন্য, এখন যে আল্লাহর প্রশংসা করব এটা আপনার জন্য হবে। তবে আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করতে পারি, কিন্তু তার বাদৌলাতে কিছু আমাকে দিতে হবে। বলে কি নিবে? বলে কিছু দিতে হবে। আপনি দিবেন কিনা? বলে তুমি যেটা চাইবে আমি সেটাই দিব। বলে আমাকে আপনার যত দুম্বাগুলো আছে সব দুম্বা দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও, আমার যত দুম্বা ছিল সব দুম্বা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আগের যুগের মানুষের কথাটাই সবচাইতে দামি ছিল, জবানটাই সবচাইতে দামি ছিল। আগে যদি বলতো যাও তোমাকে জমিটা দিয়ে দিলাম, দলিল হয়ে গেল। আর এখন বর্তমানে 100 বার সই স্বাক্ষর করার পরেও ওই জমির উপরে কেস চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, এখন মানুষের কথার এখন মানুষের যে কথা বলে সে কথার প্রতি আপনার গুরুত্ব মানুষ কম দেয়। এখন মানুষ যে কথাগুলো বলে কাজের দিকে লক্ষ্য তাদের না। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ পথে চলে গেছে। বুদ্ধি সবাইকে ভালো দেয়, কিন্তু সে নিজে ভালো কাম করে না। ভালো বুদ্ধি দিতে সবাইকে পারে, কিন্তু সে নিজেই ভালো কাজ করতে পারে না। এই জন্য আমরা নিজে ভালো কাজে বুদ্ধি দিই এবং নিজে যদি ভালো কাজটা করতাম তাহলে সমাজ আমাদের এর চাইতে আরো উন্নতির পথে যেত, আরো উন্নতির পথে যেত। কিন্তু আমরা বলি এক, কাজে করি আর এক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তোমাকে দুম্বা দিয়ে দিলাম, তুমি আল্লাহর প্রশংসাটা শোনাও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আমার আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর প্রশংসা করে দিল। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর প্রশংসা করতেছেন, আমি আল্লাহর প্রশংসায় পাগল হয়ে গেছি, আমি আল্লাহর প্রশংসায় মাতোয়ারা হয়ে গেছি। আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনায়া দাও। বলে ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একবার দুম্বা দিলেন, আল্লাহর প্রশংসা শুনলেন, এবার আপনার গোঁটগুলো যদি দিয়ে দেন তবে আমি প্রশংসাটা শোনাবো। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও, আমার ওঁটগুলো দিয়ে দিলাম। এবার বাবাজি ভাইরা আবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার মন ভরে না, প্রাণ ভরে না, আল্লাহর প্রশংসাটা শুনে আমার কলিজা যেন শীতল হয় না। আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে শোনো গো, কতবার আল্লাহর প্রশংসা শোনাবো? এবার তোমার জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছু আছে সব দিয়ে দিতে হবে, তবে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো, আমি তাও তোমাকে দিয়ে দিলাম, শুধুমাত্র আল্লাহর প্রশংসাটা শোনাও। আরো একবার আল্লাহর প্রশংসা শোনালেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো
একবার প্রশংসাটা শোনালেন। এবার আবারও বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা আরো একবার আল্লাহর প্রশংসাটা শোনাও। বলে আপনি দুম্বা দিলেন, উট দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, দেওয়ার মতো আর কিছু আপনার কাছে নাই। অতএব আল্লাহর প্রশংসা আপনাকে আমি আর শোনাইতে পারবো না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আজকে উট নিলে, দুম্বা নিলে, জমি নিলে, জায়গা নিলে, এত কিছু সম্পদ তুমি নিলে, এত কিছু সম্পদ দেখাশোনা করার জন্য একটা রাখালের প্রয়োজন। বলে হ্যাঁ, এতগুলো সম্পদ দেখলে একটা রাখাল লাগবে কি লাগবে না? বলে লাগবে। ওগো আল্লাহর বান্দা, আমাকে রাখাল স্বরূপ রেখে দেন, আমি আপনার উট দুম্বা চড়াইবো। আর মাসের শেষে বেতন লাগবে না, স্যালারি লাগবে না, মাসের শেষে শুধুমাত্র আল্লাহর একবার প্রশংসা শোনায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বাবা যে ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে রাখাল রেখে দাও, আমাকে চাকর রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র আমাকে একবার আল্লাহর প্রশংসা শোনায় দিবে, আমি তোমার সকল দুম্বা, সকল ভেড়া, সকল উট চড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর আল্লাহর প্রশংসার জন্য যদি নিজের সমস্ত সম্পদ ব্যয় করে দিতে পারে, আজকে এই এলাকাবাসী, গ্রামবাসী আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসার মাহফিল খুলে দিয়েছে। আজকে আমরা কি পারি না মসজিদের জন্য 3 জন ব্যক্তি 5,000 করে দিতে? কয়জন বললাম? 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি 5,000 করে, বেশি বলি না, এত লোক আছে। আল্লাহর বান্দা রসুলের প্রেমিক হইয়া, নবীর প্রেমিক হইয়া আল্লাহর ঘর মসজিদে একজন যে 5,000 টাকা দেবে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আপনার বেশি নয় 5,000 করে আমাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পত্তি দিয়ে, ভালো না খারাপ, আমার নবীজি বলতেছে আমার ধর্মের মতো কোন ধর্ম আছে? সব ধর্মের সেরা আমার ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তবে আমার ধর্মে কাফেররা আমাদের প্রতি অত্যাচার করবে, আর ওই অত্যাচার আমার সাহাবীরা সহ্য করতে পারবে না। আবু বকর বলে হুজুর গো, আপনি শুধুমাত্র একবার অর্ডার দিয়ে দেন, আমরা ধর্ম প্রচার প্রকাশ্যে করতে চাই। আমার নবীজি বললেন ঠিক আছে, আগামী জুম্মাতে আমি প্রকাশ্যে বলে দেব, আগামী দিনে আমি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচারের কথা বলবো। আমার নবীজি সকল সাহাবীকে বললেন, সাহাবীরা
সুবহানাল্লাহ। মা বোনেরা এই দেখেন সামনে দিক খালি আছে আর পেছনে আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। তা আমি বলবো মা একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু আগিয়ে চলে আসেন না। ও মা একটু আগিয়ে চলে আসেন, গুটি গুটি পায়ে একটু আগিয়ে আসেন, চলে আসেন মা জননী, একটু আসেন আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের হয়তো উঠতে লজ্জা করছে, আসেন একবার কিয়াম করি, সালাতু সালাম জানাই, ওর মধ্যে আগিয়ে চলে আসবে নাকি বলেন? হ্যাঁ আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ওয়ালাইকা। মায়েরা একটু আগিয়ে চলে আসেন, আগে আগে আসেন, আগে চলে আসেন, আগে চলে আসেন মা বোনেরা, আগে আগে চলে আসেন। আসেন আপনাদের জন্য দাঁড়াইলাম, নবীকে সালাতু সালাম জানাই, আসেন একটু চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আমি সওয়ালে এনেছি দরুদের ডালি, চমিব রোজা রোজালে, মুছিব মনে রয় কালে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। মা আগে আসেন, আগে আসেন, আরো আগে চলে আসেন, আরো আগে চলে আসেন। ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মায়েরা একটু আগে আগে বসবেন, হ্যাঁ একটু আগে আগে বসবেন। আলেম মানুষ বলেছে একটু শুনিয়েন। বালাগাল উলা বিকামালিহি কাসাফা দুজা বিজামালিহি হাসানাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা যে ভাইরা, পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আপনাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারে, সে একমাত্র মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে, বেটা আবু বকর চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা, যেহেতু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না, অতএব তোমাকে আর দেরি করাইব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা নিজের মা কাঁধে
হাতের উপরে নিলে আর সন্তানকে নিয়ে গুটি গুটি পায়ে যেন আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজি দূর থেকে দেখলেন যেন আবু বকর আসছে, পাথরের আঘাতগুলো আমার আবু বকর সিদ্দিক যেন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে। আজকে যদি আমরা হইতাম আমাদের নেতার কাছে, আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিখ্যাত জায়গাগুলো আগে দেখাইতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতগুলো ঢেকে নিচ্ছে। আমার নবীজি বলছে, আবু বকর আজকে পাথরের আঘাত দেখে কি হবে? কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগেই বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর বলো বলো এখন কেমন আছো, এখন কি অবস্থা? আবু বকর বলতেছে, হুজুর আমি আগে খারাপ ছিলাম, ব্যথায় ব্যথিত ছিলাম। আজকে নবী গো আপনার নূরানিময় চেহারাখানা যখনই আমি দেখেছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো হয় নাই, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান আর কেউ পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির ভাষায় বলতেছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময়ে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে আজকে কিছু মানুষ আছে যাদের জলে, আর কিছুদিন আগে যে শুধুমাত্র চাঁদের দেশে গেল তার প্রশংসা তারা বেশি বেশি করে করে। এই জন্য কই বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়াছিল, শরীরটা যেন নীল বর্ণ হয়েছিল। আমার নবীর চোখে, আমার নবীর মুখমণ্ডলে আবু বকরের অশ্রু পড়েছিল। আমার নবী বলেছিল, আবু বকর বলো বলো তোমার চোখে কেন পানি, তোমার শরীর কেন নীল বর্ণ? বলে, হুজুর গো সাপে আমাকে দংশন করেছে, সর্পে আমাকে কেটে দিয়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়ে আবু বকর বললেন, খোদার কসম করে বলি, নবী যখন আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে রে বাবা যারা বলে নবী আমার মতো ছিল, আমাদেরও পা আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, নবীরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী থুতু দিয়া বিষ পানি করেছে, আজকে তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই জায়গা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আমার বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের
মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল, শোনো রে, আমার দাওয়া লাগে না, ওষুধ লাগে না, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ যখন নবীর কাছে যাইতো রোগ তাদের ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? নবী আমাদের দিত কোরআনের আয়াত আর কিছু গাছ না। আজকে আলেমের কাছে, মৌলবীর কাছে কিছু মানুষ গেলে দোয়ার জন্য, তো এরা বলে এটা শিরক। বলে কি বলে না? বলে এটা শিরক। কিছুদিন আগে রাহুল ব্রাদার ফারাজিদের হেড মৌলবী, সে বলেছে কোরআনের আয়াত করে, কোরআনের আয়াত নিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, এই কথা বলেছে। কে? রাহুল ব্রাদার এই কথা বলেছে। আসল সত্য একদিন না একদিন বের হয়ে আসবে, তবে বাবা শুধু সময়ের অপেক্ষা। তাই কি বলছে? আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যার হবে কি? ওরে এই যুগে কি এমনও যার পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর, তোমাকে কাফেরেরা পাথরের এমন করে আঘাত করেছে, শুধু তোমাকে নয় আরো অন্যান্য সাহাবীদের আঘাত করবে, এমন কি আমার প্রতিও তাদের, আমাকেও তারা আক্রমণ করবে। এই জন্য আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে, হুজুর গো, কবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে? আমার নবীজি বললে, আবু বকর, আমার আল্লাহ যেই দিন আমাকে অর্ডার করবে, যেই দিন আদেশ করবে, যেই দিন যাইতে বলবে, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর যেন অজর নয়নে কান্না করে। আমার নবীজি বলেন, আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো, আপনাকে একটা সেকেন্ড না দেখলে, একটা মুহূর্ত না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন গো হুজুর, আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি ও নবীজি, আমার মদিনায় নিবানি। আবু বকরকে আমার নবীজি বলে, আবু বকর, আজকে তোমাকে ছাড়িয়া আমি মক্কা থেকে মদিনায় যাব না। তবে আবু বকর শোনো, যে কোনো সময় আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হতে পারে, তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। হঠাৎ করে মদিনা যাওয়ার জন্য পায়গাম আমার নবীজির কাছে আসলো। নবীজি আবু বকরের বাড়ি গিয়া দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দরওয়াজাটা খুলে দেওয়া, আমার নবী বললেন, আবু বকর, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? এখন মধ্যরাত্রি, তোমার চোখে তো ঘুম ছিল না। আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি সেই দিন থেকে ঘুমানো তো দূরের কথা, একটা চোখের পাতাও বন্ধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি কখন আসবেন? আর আসায়া আমাকে যখন না পাবেন, একবার জায়গায় যখন দুইবার ডাকবেন, কাফেররা যদি হামলা করে দেয় আপনার প্রতি, আমি আবু বকর আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো দুইজন প্রেমিক নবীর নাই রে বাবা, যে খোদার ঘর মসজিদে 5000 করে দেবে। এই আবু বকরের মতো নবীর প্রেমিক নাই। ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে নাকি বাবা? ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। যদি দেখবেন যে আপনার গোলাপ ফুল হয় তো সূর্যমুখীর গন্ধ পাবেন না, সেন্ট পাবেন না। পাবেন? ইয়াসিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন ইয়াসিন সাহেব 5000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল। এই দেখো দানে বোঝা গেল। আমি আগেই বললাম ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। আর একজন আসেন তো বাবা, আর একজন 5000, আর একজন আসেন, ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। কমিটির লোক এই দেখেন তাকিয়ে বসে আছে যে মৌলভী ওয়াজ করবে কখন। জি কালেকশনের দরকার আছে মসজিদে, যেহেতু উন্নতি কল্পে জালসা নাকি বলেন, হ্যাঁ কালেকশনের দরকার আছে, একটু চটচট করে আসেন। আর একজন বান্দা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমি বলবো যে ভাই 3 প্যাকেট করে 11 জন বান্দা 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না? 3 প্যাকেট করে সিমেন্ট 11 জন, একটু তাড়াতাড়ি করে আসেন। শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন আর আমাকে বলে দিবেন আমি বিদেশি মেহমান আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে 3 প্যাকেট করে সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মায়েরাও কিন্তু মসজিদে সিমেন্ট দিবে। মায়েদের দিকে একটা খাতা কি পাঠানো যাবে ভাই? যাবে? একটা খাতা পাঠিয়ে দেন তো। মা আপনাদের দিকে যাচ্ছে, এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 বেড়েছে, আরো আল্লাহ বাড়িয়ে দিবে, চিন্তা করিয়েন না। লাতিনকে দিলেন, পুতিনকে দিলেন, জামাইকে দিলেন, বেটাকে দিলেন, পোশাক দিলেন, পোশাক পরলো ছিঁড়ে গেল, সব গল্প শেষ হয়ে গেল। আজকে যদি 500 টাকা 1000 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান, তো ওই টাকাটাতে কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমার মায়েরা 15টা মা আমার যদি আপনার কি বলে যে 15টা মা আমার যদি 3 প্যাকেট করে 1 প্যাকেট করে যদি সিমেন্টের বস্তা নাম লিখে দেয়, তো আমি 3টা সাদিকুল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ইসলাম সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এ ভাইজান শুধু এখানে বলে যায় না, ওই দেখেন কমিটিকে বলে যায়, হ্যাঁ না হলে ও কালকে হয়তো আমার বাড়ি যাবে। মৌলভী সাহেব আপনি দান নিয়েছেন, নামটা বলেন তাই বলবেন জি একটু খায়রুল ইসলাম সুবহানাল্লাহ। আমার ভাই ভাই নাম খায়রুল ইসলাম ভাই আমার, নারে তাকবীর, নারে রিসালাত। খায়রুল ইসলাম ভাই আমার 1000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। শেখ জালালউদ্দিন 100 টাকা ক্যাশ নগদ আর 3 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। যার সাইজে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন খাতাটা গেল মা, 15টা মা আমার যদি সিমেন্টের প্যাকেট একটা করে লিখিয়ে দেন, তাহলে 3টা রোগের লক্ষণ হচ্ছে জান্নাতি লক্ষণ। 3টা রোগ যেটা জান্নাতি লক্ষণ, এই 3টা রোগ কি কি রোগে জান্নাতি লক্ষণ পাওয়া যায়, এই 3টা রোগের নাম আমি আপনাদের বলে দিয়ে যাব। মায়েরা যদি 15টা সিমেন্টের প্যাকেট দেয়, সুবহানাল্লাহ। ওমর আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ওমর আলী 3 প্যাকেট সিমেন্ট, আর এই দেখেন 100 টাকা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি
ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কি নাম বলে? এমডি কাসেম আলী, কুমারগঞ্জ বাড়ি। 100 টাকা নগদ আর 2 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত এমডি কাসেম আলী সাহেব 2 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন, কারণ হলো যে একটু ওয়াজ বাকি আছে, ওয়াজটা জীবনীটা একটু আগে নিয়ে দিতে হবে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? এই দেখেন বেনামে আরেকজন বাপজি আমার 1000 টাকা দান করে গেছে। সুবহানাল্লাহ, যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন প্রেম, ভালোবাসি ভালোবাসি এই কথা আমরা সকলে মুখে বলি, কিন্তু কাজের দিকে গেলে আমরা কিন্তু মহব্বত কিন্তু সঠিকভাবে করতে পারি না। আজকালকার মহব্বত আবার বলতে ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ। রহিম শেখের নামে উনি মারা গেছে, ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। রহিম শেখের নামে 100 টাকা আর 3 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো। সুবহানাল্লাহ, 50 মন বলেছেন তো, যাই হোক 500 টাকা। কি নাম? আব্দুল ফারুক। এই দেখেন আব্দুল ফারুক 500 টাকা আর 50 কিলো ধান দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন 50 কিলো ধান হলো, আর যদি 150 কেজি হতো তাহলে তো 2 কুইন্টাল হয়ে যেত। যে এদিকে ধান চাষ হয় না, ধান চাষ হয় জি, হয় তো। আপনার 1 মণ করে 3 জনে দেন তো। ধান যখন একজন দিয়েই দিয়েছে, 1 মণ করে 3 জন, তাহলে 3 মণের একটা কাহিনী আপনাদের শোনা যাবে ইনশাআল্লাহ। জি, 3 জন বলেন যে 1 মণ করে 3 মণ দেব 3 জনে। জি, একটু আসেন তাড়াতাড়ি করে। কি নাম? মহিম। সুবহানাল্লাহ, 1 মণ। সুবহানাল্লাহ, মহিম শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মহিম শেখ, মহিম শেখ 1 মণ ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর 2 জন বাপজি আমার হাত তোলেন তো। 2 জন বাপজি, এতগুলো মানুষ আছেন, 2 জন 1 মণ ধান কিন্তু বেশি লাই। 40 কেজিতে 1 মণ না 50 কেজিতে? 50 কেজি, কেজিতেই বেচা কিনা আছে এখন, 50 কেজি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আফসার আলী 1 মণ ধান আর 200 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন সুবহানাল্লাহ, মুজিবুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব 1 মণ ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। নাকিমউদ্দিন। সুবহানাল্লাহ, তোমার নাম কি? রাজা শেখ। দাদা দাদির নামে 500 টাকা দান করেছেন। মাজন, মাহাজন, মাহাজন শেখ, মাহাজন শেখ। এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন লাইলেশ 1000 টাকা দান করেছে। যা আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। এই বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন এখন আমরা ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে ভালোবাসা খুব কম। একজন বাপজির স্ত্রী মারা গেছে, তো তার পরের দিন কবরে যা হাওয়া করছে, বুঝলেন। এখন গ্রামের মানুষ বলছে হাওয়া করিও না, আর অত হাওয়া করলে হাওয়া কিন্তু কবরে পৌঁছাবে না। যদি ভালো কাজ করে তো এমনি পৌঁছে যাবে। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস যা। তো বলছে তুমি এত ভালোবাসো বাপ মায়ের নামে, রিয়াজুল। এই দেখেন রিয়াজুল বাপ মায়ের নামে 50 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। তো বলছে তুমি এত ভালোবাসো, বলছে খ্যাপা কথা, আর ভালোবাসা টালোবাসা কিছু নয়। আসলে আমি, আমার স্ত্রী যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো যতদিন আমার কবর শুকাবে, ততদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাপজি ভাইরা, তো বোঝা গেল যে আমাদের শুধু মানে মৌখিক ভালোবাসা অনেকের মধ্যে আছে,
অন্তরে ভালোবাসা নাই। আমরা মনে করছি আসলে ভালোবাসে, কিন্তু আসলে ভালোবাসা অন্তরে নাই। এখন তো মুখে শুধু বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ আনলিমিটেড। বাপরে, বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন, ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাসেন, ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীকে বাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসলে কবরে পাবেন, হাসরে পাবেন, ফুলসিরাতে পাবেন, একদিন ওই নবী আমাদেরকে শাফাআত লাভ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী প্রেমিক হইয়া, জি মাশাআল্লাহ, নবী প্রেমিক হইয়া আপনার 1 কুইন্টাল রড দিতে পারবেন কেউ মসজিদে? জি, নবীর প্রেমিক হইয়া 1 কুইন্টাল রড একজন আল্লাহর বান্দা। বাপ মায়ের নামে কি নাম? হ্যাঁ, শেখ জামশেদ। সুবহানাল্লাহ। দেখেন শেখ জামশেদ 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আসেন বাবা, ধান, ভুট্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে সুবহানাল্লাহ। তাকবীর, নারে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আখরু শেখ 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 কেজি করে আর 2 জন দেন তো 1 কুইন্টাল ভুট্টা, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। ধানও 2 কুইন্টাল হলো, এদিকে ভুট্টাও 2 কুইন্টাল হয়ে যাবে। দেন তো একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুতুব শেখ, লুতুব 1 কুইন্টাল ধান না, 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কুতুব শেখ 1 কুইন্টাল ধানের দাদা। জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা, ওই কুতুব শেখ আছে নাকি এখানে? জি, লুতুব, লুতুব আছে নাকি? সুবহানাল্লাহ, চলে গেছে। যাই হোক, এই দেখেন 1 কুইন্টাল ধানের দাতা। জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন চেয়েছিলাম 2 কুইন্টাল, আসলো 3 কুইন্টাল। হ্যাঁ, তো আর 2 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল পুজিয়ে দেন না? আর 2 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল ধান পুজিয়ে দিবেন। আচ্ছা, 50 কেজি করে 4 জন দেন তো, তাহলে আর 2 কুইন্টাল হয়ে যাবে। বেশি বেশি করে চাপ দিয়ে লাভ নাই। জি, বেশি বেশি করে চাপ দিব না, অল্প অল্প করে দেন। কারণ 10 যদি 1 টাকা করে দেয় তাহলে বড় মসজিদ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন হোসেন, আমিন হোসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবার জন্য 100 টাকা। আমিন হোসেন বাবার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন, আর 4 জন 50 কেজি করে, 50 কেজি করে ধান 4 জন বাপজি আমার বলেন তো। এতগুলো বাপজি আছেন, আমার মায়েদের দিক থেকে বলতে পারেন। জি, এখন অনেক জায়গায়, মানে অনেক বাড়িতে বুঝলেন আমার মা বোনেরাও কিন্তু আপনার পরিস্থিতির মধ্যে মালিকানা করে না, করে না? জি, হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনেরাও দিতে পারে। আমার মায়েদের দিক থেকে যদি কেউ দেয়, তাহলে এই দেখেন আমাদের ছেলেরা, কমিটির ছেলেরা আছে, কাউকে একজন নামটা বলে দিবেন, আমাকে এসে বলে যাবে, ওখানে খাতায় নামটা লিখিয়ে দিবে। আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে। নারে তাকবীর। আল্লাহু আকবার। ছেলেরা একটু দাঁড়িয়ে যান, মেয়েরা দাঁড়াবেন না। ছেলেরা একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আসছে তো? জি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হুজুরে কিবলা, হুজুরে কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, আরে জি, তো এখনো আসেনি। সুবহানাল্লাহ। দেখেন, বসেন বসেন ভাইজান, বসেন। তা আমাকে যে বললে চলে আসছে। জি জি, বসেন বসেন, আসছে, বসেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলে सैयदना वाला দানে শালি এই দেখেন বাবার নামে 100 টাকা দান রিশাদ সুবহানাল্লাহ এই দেখেন রিশাদ হোসেন এই দেখেন 100 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সুবহানাল্লাহ বেনামে এই দেখেন চাচা আমার 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে 100 200 500 যার কাছে আছে একটু চটচট করে নিয়ে আসেন তো লজ্জা করার কোনো লাভ নাই 1 টাকা থাকলেও খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন 1 টাকা তো আপনার লাভ হবে মা বাবার নামে আপনার নাম কি আয়েশ সুবহানাল্লাহ এই দেখেন আয়েশ ভাই আমার মা বাবার নামে 500 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ একটু আসেন তাড়াতাড়ি করে 100 200 500 50 10 20 যা যা আছে একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ একটু জলদি করে আসবেন নিজামউদ্দিন নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন নিজামউদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন কারণ হুজুর চলে আসলে একবারে ওয়াজ হবে তাকরীর হবে কালেকশন আর হবে না যা দেওয়ার আমার হাতে একটু তাড়াতাড়ি করে দিবেন বাকি কমিটির হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কি নাম আশিউর এই দেখেন সুবহানাল্লাহ আশিউর সাহেব 50 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ তোমার নাম কি নাসিম এই দেখেন নাসিম সাহেব মা বাবার নামে 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যা সাইয়ের নিয়তে করেছে দান সুবহানাল্লাহ কুট্টিটোলা এই দেখেন কুট্টিটোলা শারিগুল নারে তাকবীর নারে রিসালাত কুট্টিটোলা শারিগুল 9000 টাকার দাতা 4000 নগদ 5000 বাকি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করুন মোহাম্মদ হাকিম শেখ 550 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন শেখ নওশেদ এই দেখেন সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে শেখ মাহবুল এই দেখেন 120 টাকা অর্থাৎ 120 টাকা দান করেছেন সুবহানাল্লাহ গোলাম মুস্তাফা সুবহানাল্লাহ আর 500 দিয়ে দুইখান বুঝিয়ে দিলেন তাহলে দুইখান হয়ে নাকি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত গোলাম মুস্তাফা সাহেব 2000 টাকা দাদা জোরে বলে সুবহানাল্লাহ আর দানকে কবুল করো করো সিদ্দিক এই দেখেন 50 টাকা দান করেছে শেখ সামিউল সুবহানাল্লাহ কত সুন্দর নাম শেখ সামিউল 500 টাকা দান করেছে আল্লাহ সকলে বলেন আমিন কি নাম বাবা কুদ্দুস শেখ 50 টাকা দান করেছে কি নাম শাফিকুল শেখ 120 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুন জি তোমার নাম কি সাগর আহারে এই দেখেন বাবার নামে 20 টাকা দান করেছে কত মায়া দয়া যে এই 20 টাকা ওর কিন্তু খাওয়ার মানে ও খাওয়ার জন্য রেখেছিল কিন্তু বাপের জন্য 20 টাকা দিয়ে দিয়েছে আহা হ্যাঁ এই দেখেন বাপ যারা নাই সেই কিন্তু বুঝে বাপের কি দরদ কি নাম বাবা আফজাদ আফজাদ সাহেব নারে তাকবীর নারে রিসালাত আফজাদ সাহেব 100 টাকা নগদ 2 প্যাকেট সিমেন্ট হ্যাঁ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল আমজেদ সুবহানাল্লাহ দেখেন আমজেদ সাহেব 50 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে একটু জলদি করে চলে আসেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার লাভ কারণ এই সুযোগ চলে গেলে আর সুযোগ পাওয়া যাবে না আল্লাহ বলছে বান্দারে তোমাকে আমি টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছি সম্পদ দিয়েছি কিন্তু তোমাকে হয়তো আমি মন দেই না তুমি যেমন একটা সময় আসবে যে সময়টায় দিবে দিবে মনে করবে কিন্তু তোমার দ্বারা দেওয়া সম্ভব হবে না আর সুযোগ পাইলেও তোমার দেওয়া হবে না বাবা জি ভাইরা কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো সঙ্গে সঙ্গে করতে হয় নামাজ পড়তে গেলে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হয় পরে পড়বো বলে ওই নামাজটা আপনি পড়তে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই দান করতে গেলে দান সঙ্গে সঙ্গে করতে হয় পরে আপনি দান করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি না এই জন্য বাবা পৃথিবীর মধ্যে আপনি যা কিছু করেন না কেন জামা কিনবেন বাজারে যাবেন গাড়ি কিনবেন বাড়ি করবেন আপনার সন্তানকে দিবেন আজকে কলেজে দিবেন আজকে স্কুলে দিবেন যেখানে দিবেন সমস্ত টাকা পয়সার কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে কিন্তু মসজিদ আর মাদ্রাসায় যেই টাকা দান করবেন ওই টাকার কিয়ামতের দিন হিসাব লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ এতাহার এই দেখেন এতাহার বাপজি আমার এখানে আসিয়া কত কষ্ট করে 100 টাকা দিল দান দিল মসজিদের লাগিয়া
বেনামেতে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখা বাপজি আমার এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল যা সাজনিয়াতে 500 টাকা করে গেল দান আর দানকে কবুল করো ও গো রহমান। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। এই দেখেন বেনামেতে আরো 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন। শক্তির এই দেখেন শক্তির 50 টাকা দান করেছে বাবার নামে সুবহানাল্লাহ। বাপজি আমার 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। শীষ মোহাম্মদ সুবহানাল্লাহ কত সুন্দর নাম। এই দেখেন শীষ মোহাম্মদ সাহেব 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও হারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ। নুরুল শেখ সুবহানাল্লাহ। এই দেখেন নুরুল শেখ 50 টাকা দান করেছে। হ্যাঁ যে আশায় যে নিয়তে করে গেছে দান আর দানকে কবুল করো গো রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই দেখেন 4টা 50 কেজি করে ধান হলো না জি বাবা। আর 4 জন জি আর 4 জন যদি দিয়ে দিতেন তাহলে কোটাটা আমার পূরণ হয়ে যেত জি। তাহলে 5 কুইন্টাল হয়ে যেত ধান। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 4 জন আসেন তো আরে শুধু ওয়াদা করে যান যে দিব যখন ধান উঠবে তখন দিবেন না হলে ধান সমতুল্য আপনি টাকা দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই। ধানের যা দাম এখন এক ধানের দাম মুরসালিম সুবহানাল্লাহ। এই দেন কত সুন্দর নাম মুরসালিম নামেতে চাচা আমার এখানে আসিয়া 50 টাকা দান দিল মসজিদের লাগিয়া যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ও গো রহমান সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন মায়েদের দিকে খাতা গেছে খাতা এসেছে নাকি ঘুরে এখনো আসেনি সুবহানাল্লাহ আসবে। আমি মায়েদের খাতাটা দেখে একটু দোয়া করে দেব মায়েদের জন্য সুবহানাল্লাহ। বাপজিদের জন্য এই শেষ দোয়া আমি করে দিব। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন আর 4 জন 50 কেজি করে ধান দিয়ে দিবেন জি। আমি বলেছিলাম যে 1 কুইন্টাল রড দেওয়ার মতো কেউ নাই এখানে এতগুলো মানুষ আছেন 1 কুইন্টাল রড জি। একজন বলেন যে হুজুর আমি 1 কুইন্টাল দিলাম জি। 1 কুইন্টাল রড যদি মসজিদে লাগে মসজিদে দিবেন যদি না হয় ওই 1 কুইন্টাল সমতুল্য টাকা দিয়ে দিবেন। যদি টালি বসাই তার সেই টাকা টালি দিয়ে দিবেন নাকি। হ্যাঁ আসেন তো 1 কুইন্টাল রড একজন বাপজি আমার এতগুলো বাপজি আছেন স্টেজের নিচে কমিটি আর কমিটির বাইরে সাধারণ মানুষ সদস্য যেই হোক না কেন নারী এবং পুরুষ যে কেউ একজন বলেন তো যে 1 কুইন্টাল রড দিব আল্লাহর ওয়াস্তে নবীর প্রেমিক জি। একজন বলেন যে আল্লাহ যদি কাউকে দেয় দেওয়া বন্ধ করে না। আল্লাহ বলে তোমাদের হাত দিয়েই আমি আমার মসজিদ বানিয়ে নেব কিন্তু তোমরা জানতেও পারবে না। মসজিদ কার? আল্লাহর। বানাই কে? আপনার মানুষের হাত দ্বারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন মসজিদ কিন্তু সব জায়গায় হয় না জি। মসজিদ সব জায়গায় হয় না। এই মসজিদ উদ্বোধন কে করেছে জানা আছে জি? সব পৃথিবীর সব মসজিদ উদ্বোধন কে করেছে? পৃথিবীর সমস্ত মসজিদ উদ্বোধন একজন করেছে। তার নাম জানা আছে কে? জানা নাই। একজন বান্দা বলেন তো যে 1 কুইন্টাল রড দিব ওই মসজিদটা আমি বলে দিয়ে যাব যে মসজিদ উদ্বোধন কে করেছে কি নাম জি।
শেখ জাহিরউদ্দিন সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন জান্নাতি রোগের লক্ষণ হচ্ছে তিনটা। এক নম্বর জ্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে পেটে ব্যথা, তৃতীয় নম্বর হচ্ছে মাথায় যন্ত্রণা করা। বাপজি ভাইরা, এগুলো কিন্তু হচ্ছে জান্নাতি রোগের লক্ষণ। বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন। আমি এটাও বলে দেব যে মসজিদ, সমগ্র পৃথিবীর মসজিদ কে উদ্বোধন করেছে এটা আপনাদের কাছে এই নামটা বলে দিয়ে যাব। একজন 1 কুইন্টাল রড দিবেন। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, কি নাম? গাফফার শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 2000 টাকা গাফফার সাহেব দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। মিসবাহুল, সুবহানাল্লাহ, মিসবাহুল দার্সের একটা কিতাব। এই দেখেন মিসবাহুল 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কালাম। সুবহানাল্লাহ, দেখেন আবুল কালাম 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। যা যা যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সুবহানাল্লাহ, দেখেন কিসমতের মা, নারে তাকবীর, নারে রিসালাত। কিসমত সাহেবের মা 5000 টাকা আর 3 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা চাই যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দাও, আরো বেশি বেশি করে দান করো, তৌফিক ইনায়াত করো। আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের অসুস্থতাকে দূর করে দাও। তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলে আমিন 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 সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, এই দেখেন আর একজন দিবেন না গো, হাফিজুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 50 কেজি ধানের দাতা হাফিজুল সাহেব, জোরে বলে জিন্দাবাদ। হ্যাঁ মুসলিম, মুসলিম। সুবহানাল্লাহ, এই দেখেন মুসলিম 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। হাবিবে খোদা তিনি হে নবী কামলি ওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ শামসুল হক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল সাহেব 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা চাই যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল। এই দেখেন কোকলামাটির হাবিব 205 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা চাই যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো। ঠিক না? এই দেখেন 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ফেকনা সাহেব 50 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা চাই যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। हेलो हेलो, हजरत पहुंच चुके हैं। आप लोगों से गुजारिश है कि खड़े होकर हजरत का इस्तकबाल करें। हजरत पहुंच चुके हैं। যে দিলদার 500 টাকা দান করেছে। जितनी औरतें हैं, खवातीन हैं, उनसे गुजारिश है कि वो अपनी जगह बैठ के रहें। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसलके आला हजरत
मसलके आला हजरत जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती शहरियार रजा कादरी साहब किबला जिंदाबाद खलीफाए हुजूर ताजुश शरिया नारे तकबीर मसलके आला हजरत मसलके आला हजरत खलीफाए हुजूर ताजुश शरिया हजरत अल्लामा मौलाना मुफ्ती शहरियार रजा कादरी साहब किबला नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत मसलके आला हजरत खलीफाए हुजूर ताजुश शरिया खलीफाए हुजूर ताजुश शरिया हजरत अल्लामा मौलाना मुफ्ती डॉक्टर शहरियार रजा कादरी साहब किबला नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत मसलके आला हजरत खलीफाए हुजूर ताजुश शरिया नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत। आप हजरत बैठ जाए। सुभान अल्लाह। যাই হোক বাবাজি ভাইরা হুজুর চলে এসেছেন, অতএব সময় নষ্ট না করে সময়কে ব্যয় না করে पशु हरि नारे लगा नारे तकबीर नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत